সোনালী পাশে অ্যানিমেল সাইবার বলে সকলে একটু হাততালি দিয়ে সম্বোধন আমার দিকে অন্তত সকলে একটু হাততালি দিয়ে সম্বোধন করবে। সবাই হাততালি দিয়ে সম্বোধন করবে। তারপরে পাশের টেবিলে রেফার করে দেবেন। আমাদের ক্যাম্পের পরিষেবা। নমস্কার। আর এই এলাকাতে নমস্কার বন্ধুরা, আজকে এসেছি ডক্টর এইচ হোমিও ফার্মেসির তরফ থেকে আমাকে ইনভাইট করা হয়েছে এবং এখানে একটা মেডিকেল ক্যাম্প চলছে, যেটা আমাদের খুব পরিচিত। ডক্টরবাবু এই প্রোগ্রামটা করেছেন, প্রত্যেক বছর করে, পান্ডুয়াতে করে, তা আজকে পাওনান ধানতলা মোড়ে করেছেন। তা বহু রোগী এখানে এসেছেন এবং তারা চিকিৎসা করাচ্ছেন এবং অতীতে এই ডক্টরবাবুর কাছে অনেক রোগী চিকিৎসা করিয়ে সফল হয়েছে। ইভেন আমার পরিচিত অনেক ব্যক্তিকে আমি পাঠিয়েছি, তারা কিন্তু ভালো রেজাল্ট দিয়েছে। তা আজকে দেখানো হচ্ছে মেডিকেল ক্যাম্পের কিছু ডক্টরবাবু এবং যারা আমাদের সাজেশান দিচ্ছে। একটু দেখাবে ক্যামেরাটা ওদিকে। খুব ভালো লাগছে যে এরকম একটা উদ্যোগ ডক্টরবাবুর কাছে, যে সমাজসেবকমূলক একটা কাজ, এই সমাজসেবামূলক একটা কাজে ডক্টরবাবুকে যে আমরা পাই, এর জন্য আমরা খুব 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 ধন্য। এবং সমাজের এই যে কাজের জন্য ডক্টরবাবু কিন্তু অনেক অনেক সুনাম কুড়িয়েছেন অনেক মানুষের কাছে। তা সেই মানুষগুলো চিকিৎসা করাতে আসার পর, অনেক ভালো রেজাল্ট পাওয়ার পর, তারাও কিন্তু পাড়া গ্রামে সমস্ত জায়গায় তারা কিন্তু প্রচার করে যে এই ডক্টরবাবুর কাছে আপনারা যান, খুব ভালো। এছাড়া এখান থেকে অনলাইনে চিকিৎসা করা হয় এবং ঔষধও পাঠিয়ে দেওয়া হয় অনলাইনের মাধ্যমে। কোনো অসুবিধা নেই, ডেলিভারি আপনার বাড়িতে চলে যাবে। আপনি ডক্টরবাবুর সঙ্গে যোগাযোগ করতে পারেন, এখানে ফোন নাম্বারটা দেওয়া থাকবে। তা ওইখানে পাবেন। যারা এই ভিডিও দেখার পর যদি কমেন্ট করেন, যদি মনে হয় আপনাদের এলাকাতে এরকম কোনো সমাজসেবামূলক কাজের জন্য আপনারা ডাকবেন, অবশ্যই আমাদের তরফ থেকে আমরা যাব। ডক্টরবাবু তার টোটাল অ্যারেঞ্জ করবেন। ডাক্তারবাবু সত্যি খুব ভালো মনের মানুষ। সবচেয়ে বড় কথা, যে যত প্রফেশনে আমরা থাকি না কেন, ভালো মন যদি না হয়, সেই জায়গাটা কিন্তু আমরা উন্নত করতে পারি না। আমাদের কাছে যতই টাকা থাকুক, যতই যাই থাকুক না কেন, আমাদের কর্মটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। কর্মের সাথে ভালো মনের একটা মানুষ হতে হবে, সেটা কিন্তু ডক্টরবাবু প্রতিটা মুহূর্তে আমাদের কাছে দেখান এবং বিভিন্ন গ্রামে, বিভিন্ন জায়গায় গিয়ে এরকম মেডিকেল ক্যাম্প করেন ফ্রিতে। আপনারা যোগাযোগ করুন, নাম্বার তো দেয়া থাকবে, অবশ্যই ডক্টরবাবু যাবেন। আমি এখানে একজনের সাথে একটু কথা বললাম, আমার জেঠুর বয়সী। আচ্ছা, আপনি কোনো দিন এই ডক্টরবাবুর কাছে দেখিয়েছেন? আমি দেখাইনি, তবে আমার গ্রামের অনেক লোকেরা বা আমার ঠাকুমারা অনেকে আসে, তাদের মুখ থেকে শুনেছি খুব ভালো। এবং শুধু তাই নয়, বেশ কিছুদিন চিকিৎসা করার পর আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। এবং এলোপ্যাথিক থেকে যে হোমিওপ্যাথিকটা কত সস্তা, এবং সেই দিক দিয়েও খুব ভালো লাগে। শুধু তাই নয়, এই এরিয়ার অনেক লোকই ডাক্তারবাবুর কাছে চিকিৎসা করেছেন, তারা সুনাম অর্জন করেছেন। আশা করি আগামী দিনে আরও এই প্রচারের মাধ্যমে বহু লোকের কাছে এই বার্তা গিয়ে পৌঁছাবে, যার ফলেতে আরও শরীর এবং স্বাস্থ্য যদি ঠিক মতো না থাকে, কোনটাই চলতে পারে। কিংবা বিজ্ঞান বলুন, কিংবা লেখাপড়া বলুন, যে কোনো কাজ বলুন, যে কোনো দক্ষতার ক্ষেত্রে স্বাস্থ্যই সম্পদ, এটা সবার কাছে ঠিক কথা। ওই জন্য আমার স্ত্রীকে দেখাতে নিয়ে এসেছি এবং উনি অনেক দিন ধরে ভুগছেন। আমি বললাম যে ঠিক আছে, হোমিওপ্যাথিক মাধ্যমে দেখো, এমনি অ্যালোপ্যাথিক ডায়াবেটিস রোগী, এবার তার মাধ্যম দিয়ে কতগুলো পা যন্ত্রণা হচ্ছে। এবং ঠিক আছে, দেখা যাক। হোমিওপ্যাথিকের মধ্যে হয়তো দেরি লাগতে হতে পারে আর কি, চিকিৎসা হলেও হতে পারে। অনেককে দেখেছি হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক পাল্টে এসে হোমিওপ্যাথিতে কাজ হয়েছে। এই বললাম, আমি এই ডাক্তারবাবুর সুনাম অর্জন করিস এবং
আরও ভালোভাবে লোকেরা যে প্রচার পৌঁছে দেয় তার জন্যে তার সুকামনা করছি। একদম জেঠু, নমস্কার আপনাকে। আপনি খুব সুন্দরভাবে বলেছেন। আমি একটু জেঠিমার সাথে কথা বলে নেব। জেঠিমা, আপনি কি প্রথম এসেছেন এখানে? জেঠু নিয়ে এসেছে? হ্যাঁ, প্রথমে এসছি ওই দেখাবো বলে। আমি এমনি সুগারের বড়ি, প্রেশারের বড়ি খাই, ডাক্তার দেখাই। আর এমনি এখন আমার পা হাতে খুব যন্ত্রণা হচ্ছে বলে ওই জন্য এসছি আর কি। তা যাই হোক, জেঠিমাকে এখন চেক আপ করা হবে, যা আমাদের ডক্টরবাবুরা দেখবেন। তা দেখার পর আশা রাখবো জেঠিমা সুস্থ হয়ে উঠবেন এবং জেঠিমা তার পাড়া প্রতিবেশী সবাইকেই জানাবেন। আর এই ভিডিওটা দেখার পর আপনারাও যোগাযোগ করতে পারেন। আপনাদের ওখানে যদি মেডিকেল ক্যাম্প করতে চান অবশ্যই আপনাদের ওখানে যাওয়া হবে। আমি আরেকজনের সাথে একটু কথা বলে নিই। কখনো এই ডক্টরবাবুকে দেখিয়েছিলেন? হ্যাঁ, এসেছি। আমি ওষুধ খেয়ে খুব ভালো আছি। দেখুন কত সুন্দর স্মাইল দিয়ে বলছে আমি ওষুধ খেয়ে ভালো আছি। এটা তখনই তার মন থেকে হাসিটা আসে যখন সত্যি সে ভালো থাকে। তা আপনি কি পাড়া গ্রামের মহিলা বা কাকু কাকিমা বা দিদিমা যারা আছে, দিদিরা, তাদেরকে বলতে ইচ্ছুক তো যে এই ডাক্তারবাবুর কাছে আপনারা যান ভালো? হ্যাঁ, বলেছি তো সবাইকে, বলি যে ওইখানে ডাক্তারবাবু ভালো, ওষুধপালা খেলে খুব ভালো হয়। আমার খুব ভালো লাগছে। আমাদের মা ঠাকুমারা আগে আমরা দেখতাম যে হাসি মুখে কথা বলতো গ্রামগঞ্জের সবাই। তা এখানে গ্রামে বহুদিন পর এলাম, সেটা কিন্তু শুধু এই দিদিভাই না, আরও বহু মানুষকে দেখছি হাসি মুখে কথা বলে, হাসি থাকে। এইটাই হচ্ছে সবচেয়ে গ্রামের ঐতিহ্য। তা খুব ভালো লাগে। ঠিক এরকমই গ্রামেরই একজন ডক্টরবাবু যিনি মানুষের সেবা করছেন, এই দিদিভাই নিজে মুখেই বলেছেন। খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। আসছি। ঠিক আছে, খুব ভালো লাগলো। তা নেক্সট আরও অনেক কথা হবে, আস্তে আস্তে বলা হবে। আমি আজ 2-3 বছর ধরে খাচ্ছি, আচ্ছা, ভালোই আছি। আচ্ছা। হ্যাঁ, ওর কাছেই ওষুধগুলো খাই, এখনও খাচ্ছি। তো আগের তুলনায় যেমন ছিলাম, ওনার বাবার যখন ওষুধ খেয়েছি তখন থেকে উনিই ভালো করেছেন। ওই জন্য ওনার ছেলের কাছে এখনও পর্যন্ত খেয়ে গেছে, বুঝলেন তো। এবার আমার বাড়ির লোককেও নিয়ে এসেছিলাম আজকে, এখানে ক্যাম্প খুলেছিল, আমায় বলেছিল যে আসবে। হ্যাঁ, আজকে এসছিলাম ওখানে, দেখিয়ে নিয়ে গেলাম। মেয়ের সে ধনেখালির ওইদিকে বাড়ি, ওদেরকেও আসতে বলেছিলাম। ওদের নাতনির মেয়েটাকে, মেয়ের মেয়েকে, আমার নাতনিকেও এনে দেখানো হলো আজকে এখানে। এখন আমরা চাই ভালো হোক, এইভাবে আমরাও ভালো থাকবো, ঘরের কাছেই তো। একদম একদম। হ্যাঁ, কথাতেই আছে গাছ যদি ভালো হয় সেই গাছের ফলটাও ভালো হয়। দেখা গেছে অনেক সময় অনেক ফল নষ্টও হয়ে যায়, কিন্তু ফল যদি নষ্ট হয়ে যায় সেই ফলের দানা থেকে নতুন গাছের সৃষ্টি হয়, সেই গাছটা কিন্তু আবার ভালো ফল দেয়। তা সব ফল খারাপ হলেও সব গাছ ভালো হয়, বা সব ফল খারাপ হলেও সব ফল খারাপ হয়, এরম কোনো ব্যাপার নেই। আমাদের যে ডক্টরবাবু, এই ডক্টরবাবু যে সুনাম করলেন, তার বাবা সুন্দরভাবে এই গ্রামকে পরিষেবা দিয়ে গেছেন। দিয়ে যাওয়ার পর তার যে ছেলে, আমাদের যে ডক্টরবাবু বন্ধুর মতন মেশেন গ্রামের সবাইকার সাথে, তিনি কিন্তু আজকে সেই সমাজে সেই বাবা যেভাবে কাজটা করে গেছেন সেইভাবেই করছেন। এটাই বোঝাতে চাইলেন এই বর্দা। এই বর্দা আগে অনেক অনেক রোগে সমস্যায় জর্জরিত ছিলেন। এই ডাক্তারবাবুর বাবার কাছে দেখানোর পর তো ভালো ছিলেন, এখনও এই ডাক্তারবাবুর কাছে দেখেও ভালো আছেন। উনি বলতে চাইছেন যে আপনারাও আসুন, এসে আপনারা আপনাদের চিকিৎসা করান, খুব ভালো লাগবে। এবং পাড়া প্রতিবেশী যারা আছেন তারা সুস্থ যদি থাকতে পারেন, আমার মতন যদি সুস্থ থাকতে পারেন, আপনাদের অবশ্যই ভালো হবে। কথায় আছে ধন দৌলত টাকা পয়সা যতই থাকুক, যদি আমার ভেতরে সুস্থতা না থাকে সেগুলো আমি উপভোগ করতে পারবো না। কিন্তু আমি যদি সুস্থ থাকি তাহলে আমার বন্ধুর যদি বড় বাড়ি থাকে, গাড়ি থাকে, তার গাড়িটা ধার নিয়েও আমি ঘুরে আসতে পারবো, আমার শরীরে একটা এনার্জি থাকবে। তা আমি এই দাদার কাছে একটা কোশ্চেন করতে চাই যে আপনার যে এখন এই শরীর যে সুস্থতা আছে, এর জন্য আপনি আপনার পাড়া প্রতিবেশী বলতে আপনি আগ্রহী হবেন তো? নিশ্চয়ই। আমি তো সবাইকেই বলি, যারাই জিজ্ঞেস করেছে আমাকে তাদেরকেই বলেছি যে হ্যাঁ, ওইখানে ওষুধ খেয়ে ভালো হয়েছে। আগে অনেক বড় বড় নামকরা ডাক্তার এলাপাতি ওষুধ খেয়েছি, ওষুধ যতদিন খেয়ে গেছি ততদিন ভালো, ওষুধ শেষ হয়ে গেলে আবার যাকে তাই। কিন্তু ওনার বাবাই আমায় ভালো করেছে, ওই জন্যই বিশ্বাস যে আমি ভালোই থাকবো। একদম ঠিক কথা। অ্যাকচুয়ালি আমাদের সমাজে যদি আমরা প্রত্যেকটা মানুষকে এইভাবে হেল্প করি, তাহলে কিন্তু আমরা সবাই কিন্তু এগিয়ে যেতে পারি যে কোনো কাজে। আজকে ডক্টরবাবু আমাদের সমাজের জন্য এগিয়ে এসেছেন। এই দাদাভাইও কিন্তু পাড়ার অনেক মানুষকেও বলেন, তারা সুস্থ হলে তারা বলবেন। তা আপনাদেরও অনুরোধ করব, এখানে নম্বর দেওয়া থাকবে, আপনারা কন্ট্যাক্ট করবেন। আপনাদের ওখানে যদি ক্যাম্প করতে চান, ক্যাম্প আমাদের করার অসুবিধা হবে না। আপনাদের ওখানে টোটাল আমরা গিয়ে ক্যাম্প করে দিয়ে আসবো, এবং আপনাদের টোটাল অনলাইনে আমরা
ডাক্তারবাবু যিনি আছেন চিকিৎসা করেন, অনলাইনে মেডিসিনও পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আছে। বাকিটা দেখতে থাকুন, আস্তে আস্তে অনেক কিছু জানাবো। থ্যাংক ইউ। আমি যাকে দেখাতে চলেছি আমার জেঠুর বয়সী, তা জেঠু এখানে মেডিকেল ক্যাম্প হচ্ছে সেখানে এসে চিকিৎসা করিয়েছেন, এবং জেঠুর সাথে যে আলোচনাটা আমি করলাম একটু আগে, জেঠু বললেন যে আমি আগেও ডক্টরবাবুর কাছে দেখিয়েছি, আজকে মেডিকেল ক্যাম্পে এসেছি, তা ডক্টরবাবুর পরামর্শ নিয়ে আমি এখন সুস্থ আছি। দেখুন আপনারা, আগে এই পাটা টোটালটাই ফোলা ছিল, তা এই পাটা দেখুন এখন কত সুন্দর একটা পাম্প হচ্ছে। এই যে আগে এটা একটু টাইট ছিল, তা সেই জায়গা থেকে আমি সুস্থ। আমি জেনে নেবো আমি জেঠুর কাছ থেকে। জেঠু, আপনার নাম? শরীফুল ইসলাম। আচ্ছা, এই জেঠু আপনার যে এই সমস্যাটা, যে শারীরিক সমস্যা ছিল, আপনি কতদিন ধরে ডক্টরবাবুর কাছে দেখাচ্ছেন? প্রায় 2 বছর। আচ্ছা, আপনি যে ওষুধ খাচ্ছেন এখন কিছু ভালো বুঝতে পাচ্ছেন তো? ভালো ভালো। আচ্ছা, এই ডক্টরবাবুর বাবার কাছেও কি আপনি আগে দেখিয়েছিলেন কোনো দিন? আগেও দেখিয়েছি। আচ্ছা, দেখুন ইনিও বলছেন যে ডক্টরবাবুর বাবার সঙ্গে আমার দেখানোর আগেও দেখাতাম, তখনও সুস্থ ছিলাম, তা এখনও সুস্থ আছি। তা আমি বলছি যে একটু পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে আপনি কী বার্তা দেবেন আসার জন্য? ভালো বলবো যে ডাক্তারবাবু ভালো ওষুধ দেয়, আপনারা যাবেন ওখানে, আসে লোক আসে। এই সমস্যাটা কি সমস্যা যে ডাক্তারবাবু বলেছেন, কি সমস্যা এটা? তাই গা গতর ব্যথা হয়, ইয়ে হয়, এগুলো আর কি, পা ফোলা। মনে হচ্ছিল জল জমে গিয়েছিল মনে হয়। এখন আগের থেকে অনেক ভালো আছে। অনেক ভালো। তা আপনি আজকে ওষুধ নিয়েছেন তো? তা ভালো লাগছে তো? তা আমি আপনাকে বলবো ডাক্তারবাবুর কাছে যেমন দেখাচ্ছেন দেখান, আর একটু সবাইকে একটু বলে দেবেন। আর আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা যাচাই করুন, যাচাই না করলে বোঝা যাবে না যে কোনটা ভালো কোনটা খারাপ। দেখবেন ফলের দোকানে বিভিন্ন ধরনের ফল বিক্রি হয়, দোকানদার কিন্তু বলে যে এই ফলটা নিয়ে যান, এই ফলটা নিয়ে যান, তাতে কিন্তু আপনার ভালো মন্দ দোকানদারের উপরে বিশ্বাস করতে হয় প্রথমে, তারপরে যদি ভালো সেই জিনিসটা হয়, ফলটা হয়, তখন পরবর্তীকালে সেই ফলের দোকানে গিয়ে আপনি যেমন আবার ওই দোকানদারের প্রতি ভরসা করে ফল নিয়ে আসবেন। ঠিক আমাদের কথাতেও একবার বিশ্বাস করে দেখুন ডক্টরবাবুর কাছে এসে, তারপরে আপনারা বিশ্বাস করে আপনারাও প্রচার করবেন। আমরা চাই সমাজের প্রত্যেকটা মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক, এইটাই আমাদের লক্ষ্য। টাকা পয়সা সবাই তো আমরা ইনকাম করি কম বেশি, এবং সমাজের কাজ আমরা কজন করতে ভালোবাসি। যারা সমাজের কাজ করতে ভালোবাসেন তারা অবশ্যই আসবেন এবং এসে আপনাদের পরে আপনিও প্রচার করতে পারবেন। থ্যাংক ইউ। একটুখানি খাবে, বেশি খাবে না। না, এমনি এরকম মাখছি, এরমই করবো, বাজলাম। দিদি, সোনালি দিদি, একদম। বিরিয়ানি রিভিউ কেমন? অসাধারণ। আর বিরিয়ানি কেমন বলছিল কোথাও কিন্তু নয়, বলুন। ওয়াও ওয়াও আচ্ছা বলুন। জর্দাওয়ালা বিরিয়ানি। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে একসাথে বড় বড় আজকের আমাদের এই ক্যাম্পে ডক্টর এইচ এম ফার্মেসি শ্রীকৃষ্ণ বায়োকেমিক্যাল কলেজ ও আইএইচডব্লিউ পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল। এখানে প্রায় 100 উপর কেসের আজকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পেয়েছে এবং বহু ক্রিটিক্যাল কেসের যারা আমাদের মধ্যে ছিলেন এরাও এসেছিলেন। এখানে আমাদের সমস্ত রোগের চিকিৎসা করা হয়। এর পাশাপাশি আমাদের হোমিওপ্যাথি এবং বায়োকেমিক্যাল প্রশিক্ষণ দেওয়া হয়। তো কেউ যদি ভবিষ্যতে হোমিওপ্যাথি এবং বায়োকেমিক্যাল নিতে চান তাহলে আমাদের যোগাযোগ করবেন। শ্রীকৃষ্ণ বায়োকেমিক্যাল কলেজের পক্ষ থেকে আমরা বায়োকেমিক্যাল বোর্ড থেকে আমরা সার্টিফিকেটের ব্যবস্থা করব। আর সমস্ত ধরনের জটিল রোগের চিকিৎসা করা হয়। প্রত্যেকের জন্য আহ্বান রইল। থ্যাংক ইউ।